ভগবান শ্রীকৃষ্ণকে কয়েক সহস্র পদ ভোগ নিবেদনের মাধ্যমে প্রায় 10,000 অধিক ভক্তবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশের সর্ববৃহৎ অন্নকূট মহোৎসব 2025 অনুষ্ঠিত হয়েছে ইসকন ঢাকা বা স্বামীবাগ আশ্রমে। শ্রী শ্রী গিরি গোবর্ধন পূজা এবং অন্নকূট মহোৎসব কি জয়, গিরিরাজ ভগবান কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ। এই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অন্নকূট মহোৎসবে ভগবানকে নিবেদিত রাজভোগ দর্শন করা অতি সৌভাগ্যের বিষয়। তাই আমি সুখদা বলের দাস আপনাদের মাঝে ইসকন ঢাকায় অনুষ্ঠিত হওয়া অন্নকূট মহোৎসবের সকল কিছু তুলে ধরতে চেষ্টা করব। আপনারা প্রত্যেকেই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। যেই সকল বিষয় আমরা এই ভিডিওতে তুলে ধরব তা সংক্ষেপে বলছি। ভগবানের অন্নকূট রাজভোগের জন্য যে সবজি প্রস্তুত করা হচ্ছে সেই দৃশ্য, তারপর গিরিরাজ ভগবানের মহা অভিষেক, গোমাতার পূজা, ভগবানকে নিবেদিত মহারাজভোগ দর্শন, সেই সাথে অনুষ্ঠানে আগত সকল ভক্তবৃন্দের মাঝে সুস্বাদু মহাপ্রসাদ বিতরণের দৃশ্য। এক এক করে সকল কিছু আপনাদের মাঝে তুলে ধরব। প্রথমেই দেখতে পাচ্ছেন অনুষ্ঠানের ঠিক আগের দিন ভগবানের ভোগের জন্য এখানে সবজি আমান্য করা হচ্ছে। দেখতে পাচ্ছেন মাতাজিরা খুব ভক্তি এবং শ্রদ্ধা সহকারে এই কার্যটি সম্পাদন করছেন। অন্নকূট মহোৎসব কি কারণে এই উৎসবের নাম অন্নকূট? অন্ন শব্দটির অর্থ আমরা অনেকে জেনে থাকি। অন্ন অর্থ হচ্ছে ভাত কিংবা যা আমরা গ্রহণ করি, আর কূট শব্দের অর্থ হচ্ছে পাহাড়। অন্নকূট মহোৎসবের এই তিথিতে ব্রজবাসীগণ গিরি গোবর্ধনকে হাজার হাজার পদের ভোগ নিবেদন করেছিলেন। সেই থেকে মূলত শত শত হাজার হাজার বছর ধরে এই অন্নকূট মহোৎসবটি পালিত হচ্ছে। অন্নকূট মহোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে গাবী মাতার পূজা। দেখতে পাচ্ছেন গাবী মাতাকে আরতি নিবেদন করা হয়েছে, এরপর ভোগও নিবেদন করা হয়েছে। ভোগ নিবেদন করার পর সকলে পরিক্রমা করছেন, কীর্তন করছেন, আরতি করছেন। গোবিন্দ হচ্ছে ভগবানের আরেক নাম। গোমাতাদের আনন্দ বিধান করে ভগবানের এই নাম রাখা হয়েছে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ভগবান গাবী মাতাকে এতটা ভালোবাসেন যে তার প্রণাম মন্ত্র পর্যন্ত গোমাতাকে উল্লেখ করেছেন। দেখতে পাচ্ছেন আরতি শেষে সকলে এখন গাবী মাতাকে পুষ্প নিবেদন করছেন এবং পরিশেষে সকলেই পরিক্রমা করছেন। গিরি গোবর্ধন পূজা বা এই অন্নকূট মহোৎসবের দিন প্রত্যেকটি ইসকন মন্দিরে এইরকমভাবে গাবী পূজার করা হয়। গোমাতার পূজা অর্চনার পর এরপর শ্রী শ্রী গিরিরাজ ভগবানকে মহা অভিষেক করানো হবে। আপনারা সেই মহা অভিষেক দর্শন করুন। এই মুহূর্ত থেকে আমরা কি কারণে এই উৎসবটি পালন করা হয় এর কিছু মাহাত্ম্য শ্রবণ করব। ভগবান শ্রীকৃষ্ণের যে পিতা নন্দ মহারাজ, তারা ঘোষ এবং তাদের মূল কার্য হচ্ছে বা মূল পেশা হচ্ছে গো পালন করে, অর্থাৎ গাবী পালন। নন্দ মহারাজের ছিল প্রায় 9 লক্ষ গাবী। একদিন সকালবেলা ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন বৃন্দাবনের সকলেই অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। গোপিকাগণ থেকে শুরু করে সমস্ত ব্রজবাসীগণ বিভিন্ন রকমের ভোগ প্রস্তুত করছেন। ভগবান শ্রীকৃষ্ণ এই দৃশ্য দেখে অবাক হলেন। তখন তিনি তার পিতাশ্রীকে বললেন, হে পিতা, আজ কেন সকলে এত ব্যস্ত? কিসের জন্য এত আয়োজন? কেন এত সুস্বাদু ভোগ রন্ধন করা হচ্ছে? তখন নন্দ মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, আমরা গাবী পালন করি, আমাদের প্রধান পেশাই হচ্ছে গাবী পালন করা। গাবী থেকে যে দুগ্ধ পাই সেই দুগ্ধ দ্বারাই আমরা আমাদের জীবন অতিবাহিত করি। আমরা যে গাবী পালি, এই গাবী জীবন ধারণ করে ঘাস খেয়ে বা তৃণ গ্রহণ করে। সেই তৃণ বা ঘাস উৎপন্ন হয় বৃষ্টির মাধ্যমে। তাই আমরা বছরের এই দিনে দেবরাজ ইন্দ্রের পূজা করি।
তারপর শ্রীকৃষ্ণ বললেন, বাবা, অনেক জায়গা রয়েছে যেখানে মহাসমুদ্র, মহাসাগর কিংবা পাহাড় পর্বত, সেখানে তো কেউ ইন্দ্র পূজা করে না, তাহলে সেইখানে কেন বৃষ্টি হয়? বাবা, তুমি শোনো, ইন্দ্রের কাজই হচ্ছে বৃষ্টি প্রদান করা, তাই আলাদা করে ইন্দ্রের পূজা করার প্রয়োজন নেই। তোমরা সকল ভোগ গিরি গোবর্ধনকে অর্পণ করো। সুপ্রিয় ভক্তবৃন্দ, একটু আগে দেখতে পেলেন বিবিধ প্রকার ভোগ প্রস্তুত করা হচ্ছে। সেই সকল ভোগ ভগবানকে নিবেদন করা হয়েছে। এই মুহূর্তে আমরা ভোগ আরতি কীর্তন করছি। দেখতে পাচ্ছেন দলে দলে ভক্তবৃন্দরা ভোগ আরতিতে অংশগ্রহণ করেছেন। আপনারা কিছুক্ষণ এই ভগবানের ভোগারতি শ্রবণ করুন। ভোগারতি শেষে পুনরায় আমরা আবার মাহাত্ম্য আলোচনা করব। ভোগারতি শেষে আমরা এখন ভগবানকে নিবেদিত মহারাজ ভোগ দর্শন করছি। সেই সাথে দর্শন করছি অন্নকূট মহোৎসব। শ্রী শ্রী অন্নকূট মহোৎসব কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা এই মুহূর্ত থেকে আপনাদেরকে অন্নকূট মহোৎসবের মহারাজ ভোগ দর্শন করাবো, তাই সকলেই মনোযোগ সহকারে দেখতে থাকুন। একটু আগে যে কথাটি বলতেছিলাম, পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসী সহ তার পিতাকে বললেন, গিরি গোবর্ধনে গায়ে যে ঘাস উৎপন্ন হয় সে ঘাস খেয়ে আমাদের গৌমাতা বা গাভীরা জীবন ধারণ করে। আবার গিরি গোবর্ধনের ছায়াতলেই ব্রজবাসীগণ অবস্থান করেন, তারা গিরি গোবর্ধনের কাছ থেকে অনেক কিছুই গ্রহণ করেন। তাই তোমরা সকলেই গিরি গোবর্ধনে পূজা করো। ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুসারে নন্দ মহারাজ সহ সকল ব্রজবাসীগণ তারা যত প্রকারের যত রকমের ভোগ প্রস্তুত করেছে ইন্দ্রের জন্য, সকল ভোগ এনে গিরি গোবর্ধনকে অর্পণ করতে লাগলো। এত এত পরিমাণ ভোগ তারা গিরি গোবর্ধনকে অর্পণ করলো যে দূর থেকে দেখতে প্রায় পাহাড়ের মতো লাগছিল। সেই থেকেই মূলত এই অন্নকূট মহোৎসবটি অনুষ্ঠিত হচ্ছে। এই গিরি গোবর্ধন পর্বতকেই ভগবান শ্রীকৃষ্ণ 7 দিন 7 রাত তার কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করেছিলেন। সকলেই যখন ইন্দ্র পূজা বন্ধ করলেন, ইন্দ্র বৃন্দাবনবাসীদের উপর রুষ্ট হয়ে প্রবল বেগে বাড়ি বর্ষণ করতে লাগলেন। এত এত বৃষ্টি প্রবাহিত করলেন যে বৃন্দাবন ভেসে যাচ্ছিল। এরপর ব্রজবাসীরা এসে কৃষ্ণের নামে নালিশ করা শুরু করলো যে, হে নন্দ মহারাজ, আপনার ছেলের কথায় আমরা ইন্দ্রের পূজা না করে গিরি গোবর্ধনের পূজা করেছি, কিন্তু দেখুন আজ ইন্দ্র সমগ্র বৃন্দাবনকে ভাসিয়ে দিচ্ছে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমরা যেহেতু গিরি গোবর্ধনের পূজা করেছ, গিরি গোবর্ধনই তোমাদেরকে রক্ষা করবে। এরপর ভগবান তার কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধনকে ধারণ করলেন। ধারণ করার পর সমগ্র ব্রজবাসীদেরকে বলতে লাগলেন, তোমরা সকলেই গিরি গোবর্ধনের নিচে আসো, গিরি গোবর্ধনই তোমাদেরকে রক্ষা করবে, আশ্রয় প্রদান করবে। এরপর ভগবান শ্রীকৃষ্ণের কথায় সকলেই গিরি গোবর্ধনের নিচে এসে আশ্রয় নিল। 7 দিন 7 রাত ইন্দ্র প্রবল বেগে বৃন্দাবনের উপর ঝড় বৃষ্টি প্রয়োগ করলো, কিন্তু কোনো প্রকার অনিষ্ট করতে পারল না। ভগবানের বড় ভ্রাতা বলরামকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দাদা, তুমি তো অনন্ত শেষনাগ,
তুমি তোমার শরীর দ্বারা সমগ্র গিরি গোবর্ধনের চারপাশটা আবদ্ধ করে রাখো, যাতে করে এক বিন্দু জলও ভিতরে প্রবেশ করতে না পারে। অবশেষে ইন্দ্র বুঝতে পারলেন যে কৃষ্ণই হচ্ছে ভগবান। পরিশেষে ইন্দ্র এসে ভগবানের নিকট ক্ষমা চাইলেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই হচ্ছে গিরি গোবর্ধন পূজা এবং অন্নকূট মহোৎসবের মাহাত্ম্য। ব্রজবাসীগণ গিরি গোবর্ধনকে যত যত ভোগ নিবেদন করেছিল, ভগবান গিরিরাজ রূপে সকল ভোগ গ্রহণ করেছিল হা করে, আবার ব্রজবাসীদেরকে প্রসাদ হিসেবে সেই ভোগ ফিরিয়ে দিচ্ছিল। সেই থেকেই মূলত এই গিরি গোবর্ধন পূজা এবং অন্নকূট মহোৎসব পালিত হচ্ছে। বৃন্দাবনে আপনারা যদি যান, আজও গিরি গোবর্ধন দর্শন করতে পারবেন। এই মুহূর্তে আপনারা বৃন্দাবনের গিরি গোবর্ধন দর্শন করছেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই তিথিতে ভগবানের ভোগ দর্শন করা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকে আছে যারা বিভিন্ন সমস্যার কারণে মন্দিরে গিয়ে আজকের এই অন্নকূট মহোৎসবে অংশগ্রহণ করার সৌভাগ্য লাভ করতে পারেনি। তাই আপনারা এই ভিডিওতে ঘরে বসে দর্শন করছেন ভগবানের অন্নকূট মহোৎসব। অন্নকূট মহোৎসব মূলত এই তিথিতে পালিত হলেও প্রায় 7 দিন ব্যাপী এর স্মরণ উৎসব অনুষ্ঠিত হয়। আশেপাশে খবর রাখবেন, নিকটস্থ অনেক জায়গায় আগামীকাল, পরশু, এর পর দিন প্রায় 7 দিন ব্যাপী এই অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হতে পারে। তা যারা আজকে অন্নকূট মহোৎসবে অংশগ্রহণ করতে পারেননি, মিস করেছেন, তারাও পরবর্তীতে এই অন্নকূট মহোৎসবে অংশগ্রহণ করতে পারবেন। ইসকন ঢাকায় আজ অন্নকূট মহোৎসবে প্রায় 10,000 ভক্তবৃন্দের মাঝে সুস্বাদু বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন, দলে দলে ভক্তবৃন্দরা মহাপ্রসাদ গ্রহণ করে প্রসাদ হলের দিকে যাচ্ছে। সেখানে বসে সকলে একসঙ্গে প্রসাদ পাবেন। অন্নকূট মহোৎসব জন্মাষ্টমী, রাধাষ্টমী, নরসিংহ চতুর্দশী, জগন্নাথ রথযাত্রা সহ যেই সকল উৎসব ভগবান আমাদের জন্য প্রেরণ করেছেন, এর অন্যতম কারণ হচ্ছে এই সকল উৎসবে অংশগ্রহণ করার মাধ্যমে আমরা ভক্তিমূলক সেবায় যুক্ত হতে পারি, ভগবানের মহাপ্রসাদ আস্বাদন করার সুযোগ লাভ করতে পারি, ভগবানের শ্রীমুখ দর্শন করার সৌভাগ্য লাভ করতে পারি। আর এই সকল কার্যে যুক্ত হওয়ার মাধ্যমে আমরা আমাদের এই দুর্লভ মনুষ্য জীবনটিকে সার্থক করে ভগবানের পরম ধাম গোলক বৃন্দাবন লাভ করতে পারি। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, কেমন লেগেছে ভিডিওটি জানাবেন। সেই সাথে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটিও জানাতে ভুলবেন না। সকলেই বলুন গিরি গোবর্ধন কি জয়, ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। আমি সুখদা বলাই দাস এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।